এই ফরেস্টার গ্রুপের ইব্রাহিম এবং মামুন নিয়ন্ত্রিত যে সকল এলাকা আছে, এই দুজন সে সকল এলাকার নিয়ন্ত্রণাধীন এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ছিল। মাননীয় সিও, আমার নাম এনামুল কবির রূপম, আমি চ্যানেল আই কাজ করি। আপনারা যে দুইজনকে গ্রেফতার করেছেন, সিসিটিভি ফুটেজে যে দুজনকে গুলি করতে দেখা গেছে অস্ত্র ব্যবহার করে, সেই দুইজনার কেউ কোন একজনকে আছে গুপ্পরা সোহেল এবং গুপ্পরা সুজন এবং পাতা সোহেল, এই দুইজন কি ওই সিসিটিভি ক্যামেরাতে আমরা তিনজনকে দেখেছি। তিনজনের মধ্যে একজনকে জনতা তখন তাৎক্ষণিকভাবে ধরে থানায় হস্তান্তর করে। বাকি যেই দুজন আছে আমরা তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে, হয়তো আমরা পেয়ে যাব। আমি এই মুহূর্তে নাম বলছি না, বাট আমরা চেষ্টা অব্যাহত আছে। আপনারা যে দুইজনকে ধরেছেন সেই দুইজন সিসি ক্যামেরায় দেখা গুলি করা শুটার নয়, কিন্তু নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী হচ্ছে আপনার পাতা সোহেল। একজনকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই, তাহলে কি পাতা সোহেল এই অর্থ সরবরাহ করেছিল? পাতা সোহেল যদি নির্দেশদাতা হয়ে থাকে, তাহলে পাতা সোহেলই কি অর্থ সরবরাহ করেছিল? প্রাথমিকভাবে আমরা যেটা পেয়েছি, পাতা সোহেলই তাদেরকে, যারা শুটার তাদেরকে অর্থ সরবরাহ করেছিল। পাতা সোহেল আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে নির্দেশদাতা, এটা এখনো আমরা ক্লিয়ার না। এই ব্যাপারে আরো তদন্ত প্রয়োজন রয়েছে। এখানে দুইটা জিনিস কাজ করেছে। একটা হচ্ছে মিরপুর এলাকা কেন্দ্রিক যে আধিপত্য বিস্তার, সেটা চাঁদাবাজি, মাদক এবং অন্যান্য যে সকল সন্ত্রাসী কার্যক্রম আছে, সেটা একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক প্রলোভ। আপনার যে নিহত গোলাম কিবরিয়া, তিনি যেহেতু একজন সদস্য সচিব ছিলেন এবং বর্তমানে মিরপুর ওই এলাকার রাজনীতিতে তিনি বেশ সক্রিয় ছিলেন। তো এর আগে যাদের সাথে ওনার সখ্যতা ছিল, এই রাজনৈতিক মেরুকরণের পরে সেই সখ্যতাটা এগেইনস্টে তিনি কাজ করছিলেন। বেসিক্যালি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা, এগুলোতে তার সাপোর্ট ছিল না, যতটুকু আমরা জানতে পেরেছি। এই কারণেই হয়তো এই ঘটনাটা সংঘটিত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এই পাতা সোহেল, কিবরিয়া এরা সবাই একসাথে একটা সময় ওঠা বসা করতো। এরা একটা সময় একসাথে ওঠা বসা করতো, বাট এই ঘটনায় মামুনের সরাসরি সম্পৃক্ততা আছে কিনা এটা আসলে অনুসন্ধান করা হচ্ছে। আমরা গ্রেপ্তার যে দুজন শীর্ষ সন্ত্রাসীর কথা বলছেন, তাদের রাজনৈতিক পরিচয় কি? এটা তো শীর্ষ সন্ত্রাসী, রাজনৈতিক পরিচয় আসলে আমরা দেখিও নাই, আর আমি ঠিক জানি না। প্রাথমিকভাবে সে আসলে বিভিন্ন জনকে সম্ভবত বিভিন্ন পরিমাণে অ্যামাউন্ট দিয়েছে। তবে জনি যে প্রথমে গ্রেফতার হয়েছে, তাকে 30,000 টাকা দেওয়া হয়েছিল। আর বাকিদেরটা এখনো আমাদের কাছে তথ্য নেই। ফরেস্টের মধ্যে কি ক্লিয়ার পাস আছে? পাহাড় দেখছেন শুনি আমরা জানি যে মিরপুরের শাহাদাত বাহিনী হচ্ছে অনেক বেশি সক্রিয় এবং অ্যাক্টিভ। এই শাহাদাত বাহিনী কি এটার সাথে এই খুনের সঙ্গে বা আন্ডারওয়ার্ল্ডের কোনো কানেকশন আছে কিনা? আন্ডারওয়ার্ল্ডের কানেকশন থাকতে পারে। এটা আসলে এই মুহূর্তে আমরা তো অভিযানটা চলমান, তো আমরা যখন আসলে সবাইকে পাবো তখন হয়তো আরো সূত্রগুলো এক করে আমরা একটা ক্লিয়ার তথ্য দিতে পারবো। বাট এখন পর্যন্ত আমরা আপনার পাতা সোহেল এটাকে অ্যারেঞ্জ করেছে, এই পর্যন্ত আমরা তথ্য কালেক্ট করতে পেরেছি। পোস্টার জিনিসটা কি? পোস্টার হচ্ছে বর্তমান সাম্প্রতিক সময়ে মিরপুরে যে সকল সন্ত্রাসী কার্যক্রমগুলো হচ্ছে, আমরা গোয়েন্দা তথ্যের মাধ্যমে যেটা দেখেছি, এখানে পোস্টার নামক মানে 4 জন স্টাফ, সন্ত্রাসী মামুন, কিলার ইব্রাহিম, সন্ত্রাসী শাহাদাত, সন্ত্রাসী মুক্তার, এদের ছত্রছায়ায় কিংবা এদের মানে এদের নির্দেশে মিরপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যে সকল অরাজকতা বা সন্ত্রাসী কার্যক্রমগুলো করা হয়, তাদের একটা মদত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। মানে পোস্টার বলতে আপনারা তো 4টা বাহিনী, রাইট? ভাই, এই হত্যাকাণ্ডের যে অস্ত্র ব্যবস্থা আসলে আমরা উদ্ধার করতে পারি নাই। আমরা আশা করি আমরা শুটার দুজনকে পেলে অস্ত্রগুলা হয়তো আমরা পাবো। মাননীয় সিও, সাম্প্রতিককালে বেশ কয়েকটি ঘটনা অবৈধ অস্ত্র দিয়ে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। এই অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে আপনাদের পদক্ষেপ কি থাকবে?
অবৈধ অস্ত্র উদ্ধারে আসলে আমরা প্রতিদিনই আপনার কাজ করে যাচ্ছি, বাট আপনারা জানেন যে এই মুহূর্তে যে পরিমাণ অবৈধ অস্ত্র বাইরে আছে সেটা দিয়ে ঢাকার মতো একটা জনবহুল এলাকায় আসলে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে এই ধরনের হত্যাকাণ্ড নিষ্ক্রিয় করাটা একটু ডিফিকাল্ট, বাট আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করে যাচ্ছি। আমরা আশা রাখি যে আমরা সামনেও অস্ত্র উদ্ধার অভিযানগুলো সাকসেসফুল করতে পারবো। আপনারা আরেকটা বিষয় বলছেন যে ফরিস্টার গ্রুপ, কিছুদিন আগেও আরেকটা হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ড ফরিস্টার গ্রুপের কথা বারবারই উঠে আসছিল। তা আপনারা চিহ্নিত ফরিস্টার গ্রুপ, তাহলে তাদেরকে নিয়ন্ত্রণ করছেন না কেন? আমরা তো বিভিন্ন সময় আপনার এই যে সন্ত্রাসী যারা আছে তাদেরকে ধরে আইনের আওতায় এনে পাঠাচ্ছি। এরপরের যে স্টেপগুলো আপনারা জানেন আইনগত বিষয়, তো আমরা যতদূর জানি ইভেন এই পাতা তো গত 1-2 মাস আগে একবার ধরা হয়েছিল। তো বাকিটা আসলে আইনের ব্যাপার। মাহবুব ভাই, এই যে আপনি বললেন যে রাজনৈতিক কন্দল এবং আধিপত্য কাজ কে মানে পাতা শুরু করে, এটা সম্ভবত পাতা সোলের উপরেও ইন্ধন থাকতে পারে, বাট এই মুহূর্তে আমাদের কাছে এটা নাই, বাট আমরা অনুমান করতে পারি এখানে উপর থেকে আরো ইন্ধন থাকার সম্ভাবনা আছে। আর এই যে ভাড়া অর্থের লেনদেনের কথা বললেন, যারা শুটার তাদেরকে কে অর্থ দিয়েছে, কত টাকা দিয়েছে? তাদেরকে আমরা যে লিঙ্কটা পেয়েছি সে পর্যন্ত পাতা সোহেল তাদেরকে টাকা দিয়েছে এবং যে জনি গ্রেফতার হয়েছে তাকে 30,000 টাকা দেওয়া হয়েছে। আর মানে ঘটনার দিন তাকে 1,000 টাকা দেয় এবং 30,000 টাকা তার সাথে কন্ট্যাক্ট। আর বাকিদেরটা আসলে আমরা ওদেরকে গ্রেফতার করার পরে হয়তো মানে লেনদেনটা বিভিন্ন জনের সাথে বিভিন্ন রকম হতে পারে, তখন আমরা বলতে পারবো। থ্যাংক ইউ।